হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম তালের বড়া করতে। তালের বড়া কম বেশি সবাই করতে পারেন। আজ কিছু কথা বলবো, শুনুন। ভাগ্যিস শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টি ছিল, না হলে আমরা মেয়েরা জানতেই পারতাম না এত দোষ। শ্বশুরবাড়ি হলো স্কুলের মতো, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই। আর শ্বশুরবাড়ি আসলে তোমার সব কিছু শিখিয়ে দিবে। তুমি কিভাবে চলাফেরা করবে, তুমি কিভাবে থাকবে, তুমি কিভাবে হাসবে, আরও বিভিন্ন রকমের শিক্ষা শ্বশুরবাড়ি থেকে তুমি পাবে। তাদের মতো চলাফেরা করতে করতে তুমি কখন যে নিজেকে হারিয়ে ফেলবে, তাদের মতো হয়ে যাবে, তুমি নিজেও জানবে না। শ্বশুরবাড়ি আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়, শিক্ষার কোনো শেষ নাই। আমি এখন বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে বুঝতে পারলাম শ্বশুরবাড়ি নামক বিষয়টা কত দোষ কত গুণ আমাদের মেয়েদের। আমরা মেয়েরা আসলে বিয়ের আগে জানতে পারি না। বিয়ের আগে জানতে মা বাবার বাড়িতে কত লক্ষ্মী মেয়ে আমরা। আর একটা কথা, স্বামীর টাকা থাকতেই হবে। আসলে স্বামীর টাকা থাকা দরকার। যার স্বামীর যত টাকা আছে তার তার শ্বশুরবাড়িতে তত সম্মান। স্বামীর টাকা আছে, আপনি শ্বশুরবাড়িতে সম্মান পাবেন। স্বামীর টাকা থাকলে শ্বশুরবাড়িতে তার বউয়ের সম্মান আছে, সেই বউয়ের সব থেকে গুরুত্ব দিবে শ্বশুরবাড়ির লোক। সেই বউয়ের সবথেকে গুরুত্ব বেশি সেই বাড়িতে। স্বামীর টাকা থাকলে সেই বউ সব থেকে লক্ষ্মী বউ। আর বাবার বাড়ির কথা তো বলবোই না। স্বামীর টাকা থাকলে বাবার বাড়িতেও অনেক সম্মান আছে। বাবার বাড়িতে যাবেন, আহ্লাদের কোনো শেষ থাকবে না। স্বামীর টাকা আছে জামাইয়ের টাকা, অনেক টাকা। সে শ্বশুরবাড়িতে সে জামাইয়ের অনেক সম্মান পাবে। আসল কথা হলো টাকা থাকতে হবে। বাবার বাড়িতে বাবার টাকা থাকলে সেই মেয়ে শ্বশুরবাড়িতে অনেকটা সম্মান থাকবে, আর শ্বশুরবাড়িতে স্বামীর টাকা থাকলে সেই মেয়ে শ্বশুরবাড়িতেও সম্মান পাবে আর বাবার বাড়িতেও সম্মান পাবে। মেন কথা, টাকা মানুষের সম্মান দেয়। বুঝতে পারলাম বিয়ের পরে টাকা থাকতে হবে। স্বামীর বাড়িতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর এদের মন জোগায়ে চলতে চলতে মেয়ের একসময় অনেক ক্লান্ত হয়ে পড়ে। বলেন কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন কথাটা ঠিক কি ভুল।